অবিশ্বাস্য লিটন, অনন্য সুন্দর। নিজের ক্যারিয়ার তো বটেই, চাপের মুহূর্তে একক লড়াইয়ে টাইগার ইতিহাসের তর্কাতীতভাবেই অন্যতম সেরা ইনিংস। সেই চিরচেনা ট্রেডমার্ক সেলিব্রেশন যেন চোখের শান্তি। লাক্কাতুরার দর্শকরা নিজেকে সৌভাগ্যবান ভাবতেই পারেন। বৃষ্টির চোখ রাঙানি নন স্ট্রাইকে বসে ব্যাটারদের আসা যাওয়া সবই দেখেছেন এলকেডি। দেখেছেন আর নিজেকে করেছেন শানিত। পাল্টা অ্যাটাকে জানান দিয়েছেন সক্ষমতার। ঝড়ের সামনে লিটন যেন হিমালয়। তবে গল্পের শুরুটা ছিল ভিন্ন। টস হেরে ব্যাটিংয়ে নেমে সেই চিরচেনা চেহারা। চেনা প্রতিপক্ষ আব্বাসেই কাটা মাহমুদুল হাসান জয়। অভিষিক্ত তানজিদ তামিম ক্যারি করতে পারেননি শুরুটা, যেমনটা ঢাকার ফর্ম সিলেটে টানতে পারেননি অভিজ্ঞ মুমিনুল হক। উইকেটে এরপর শান্ত আর মুশফিক। স্টেডিয়ামের গুটি কয়েক দর্শক নড়ে চড়ে বসেন, কিন্তু কিসের কি, দুজনাই জমে গিয়ে উইকেট দিয়েছেন বিলিয়ে। এর মধ্যে আবার এক দফা জীবনও পেয়েছিলেন মুশফিক। 110-এ নাই টপ অর্ডারের সেরা 5। রাওয়ালপিন্ডিতেও একই প্রতিপক্ষের বিপক্ষে 26-এ 6 উইকেট হারিয়ে ইতিহাস গড়েছিলেন লিটন আর মিরাজ। কিন্তু পিন্ডি ফেরেনি লাক্কাতুরায়। মিরাজ ফিরেছেন দলকে খাদের কিনারায় রেখে। আবারও শুরুর গল্পে ফেরা যাক। লিটনের গল্পে। গল্প তো নয়, মহাকাব্য। ব্যাট তো নয়, যেন তলোয়ার। তাতে কুপোকাত পাক বোলার। অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। সেখানে 40 বল খেলার তেজুলের অবদানও মনে করবে সিলেটের দর্শকরা। শেষ বিকেলে শতকের পর এলকেডি যেন লাগামহীন ঘোড়া, যেজন্যই হয়তো হাসান আলীর বলে থামতে হয়েছে 126 করে। ততক্ষণে শুরুর হতাশা কাটিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশ পেয়েছে ভদ্রস্ত একটা টোটাল 278। জবাব দিতে নেমে পাকিস্তানও দিনের শেষটা কাটিয়েছে নিরাপদেই। সঙ্গে দ্বিতীয় দিনের প্রথম সেশনে বোলারদের জন্য ছুড়ে দিয়েছে চ্যালেঞ্জ। কারণ এই উইকেট এখনো যে পেসার কিংবা স্পিনার কারো জন্যই সহায়ক হয়নি মোটেও। লাক্কাতুরায় শুধুমাত্র শতক বলেই নয়, বৈরী কন্ডিশনেও লিটন দেখালেন কিভাবে চাপের মুহূর্তে ব্যাটিংটা করতে হয়। আর তার ব্যাটেই প্রথম দিনটা বাংলাদেশ পাকিস্তান সমানে সমান। দ্বিতীয় দিনের প্রথম সেশনের কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে বোলারদের জন্য। উতরাতে পারবেন তো নাহিদ শরীফুলরা? মাহবুব রিমন, স্টার প্লে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।